হ্যালো ফ্রেন্ডস, এসপি অডিওর তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আবারও আজ একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এলাম। এই মেশিনটা আমারই হাতে তৈরি ছিল। এই মেশিনটা প্রায় 2 বছরের কাছে হতে যাচ্ছে মেশিনটা তৈরি হয়েছিল। মেশিনটা কিছু কাস্টমারের ভুল ব্যবহারের জন্য মেশিনটা অ্যাকচুয়ালি আবার রিপেয়ারিংয়ের জন্য এসছে, আর তার সাথে কিছু মডিফাইও হবে। ব্যবহার বলতে যেটা হচ্ছে, এখানে যে সুইচগুলো ছিল, এই সুইচগুলো জোরে প্রেস করার জন্য ভেঙে ভেতর দিকে ঢুকে যায় এবং সেই অবস্থায় মেশিনটা চালানো হয়। যার কারণে এখানে প্রত্যেকটা সুইচই যে কটা ছিল, এখানে পুশ সুইচ ছিল, এখানে এবারে এরকম টানা সুইচ করে দেওয়া হয়েছে যাতে কোনো প্রবলেম না হয় এবং কোয়ালিটিটাও মেনটেন থাকে। তো যার কারণে এই পুশ সুইচগুলো ভেঙে যখন ঢুকে গিয়ার কারণে শর্ট সার্কিট হয়ে গেছিলো মেশিনটা ভেতরে। শর্ট সার্কিটের জন্য এর বোর্ডেতে কিছু সমস্যা চলে এসেছিলো এবং হামিং প্রবলেম চলে এসেছিলো মেশিনটা, ঠিক আছে। আর এইগুলোর জন্য এই সুইচগুলো সব চেঞ্জ করা হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এতে ভিউ মিটার অপশানটা যখন ছিল না, এতে 10টা এলইডি ভিউ মিটার অপশান করে দেওয়া হয়েছে। ডট মোড এবং বার মোড দুটোই কাজ করবে, তার জন্য এই সুইচটা করা আছে। আর এতে ওভারহিট প্রোটেকশান ছিল না যখন করা হয়, কাস্টমার করায়নি তখন, যখন 2 বছর আগে করেছিল। এটা ওভারহিট প্রোটেকশানটাও এর মধ্যে ইনবিল্ড করা আছে। মেশিনটা পুরো সার্ভিস হচ্ছে, এক একটা পার্টস বোর্ড থেকে খুলে আলাদা করে, বোর্ড পর্যন্ত আলাদা করে আবার নতুন করে লাগিয়ে ফিটিং করে করা হচ্ছে। কারণ একটা মেশিন বারবার ধরে আসে না, যখন আসে তো তখন এটাই চেষ্টা করা হয় যাতে মেশিনটা পুনরায় আবার কাস্টমার 2-5 বছর ভালোভাবে ব্যবহার করতে পারে, যাতে কোনো প্রবলেম না আসে। আর এই প্রবলেমটা হতো না শর্ট সার্কিটটা না হলে, বা কাস্টমার যদি একটু বুঝে শুনে ইউজ করতো তাহলে এই প্রবলেমটা আসতো না। তো বুঝে শুনে ইউজ না করার জন্য এই প্রবলেমটা এসেছে, শর্ট সার্কিটের জন্য এই প্রবলেমটা চলে এসেছে। কারণ জিনিস কীভাবে ব্যবহার করতে হবে সেটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর। আর এটা হচ্ছে 300 ওয়াটের একটা মোনো অ্যাম্পলিফায়ার, 300 ওয়াটের। দেখতেই পাচ্ছেন ট্রান্সফর্মারটা পুরো ক্যাবিনেটের সমান, এত বড় ক্যাবিনেট, তার সাথে ট্রান্সফর্মারটা পুরো সমান। আর ট্রান্সফর্মারটা যে ইউজ করেছে কত বড়, ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন কত বড় ট্রান্সফর্মার। সাধারণত এরকম ট্রান্সফর্মার ইউজ করে মেশিন বিক্রি হয়ে যায় 500-600 ওয়াট বলে, কিন্তু আমি কাজ করি একটু অন্যরকমভাবে। আমি চেষ্টা করি যাতে কাস্টমার অ্যাকিউরেট জিনিসটা পায়। কারণ যে জিনিসটা যাতে হবে, এই ট্রান্সফর্মারটা 300 থেকে 350 ওয়াটই দেবে। হয়তো আমি লাগিয়ে বিক্রি করে দিতে পারি মেশিনটা 500-600 ওয়াট বলে, কিন্তু প্রপার তো 500-600 ওয়াট পাওয়া যাবে না। তার জন্য চেষ্টা করি যে যাতে জেনুইন জিনিসটা দিয়ে কাস্টমার জেনুইন জিনিসটা পায়। কারণ কম বেশি সবাই দেখবেন এত বড় ট্রান্সফর্মার কোনোদিন 300 ওয়াটের মেশিনে ইউজ হয় না। কম বেশি যারা আপনারা ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে এত বড় ট্রান্সফর্মার ইউজ হয় না 300 ওয়াটের মেশিনে। আর এটা 3055 অরিজিনাল বেলের ট্রানজিস্টার দিয়ে করা আছে। 3055 এটা 6খানা ট্রানজিস্টার দিয়ে করা আছে। এক সেকেন্ড মেশিনটা ঘোরালে বুঝতে পারবেন। মেশিনটা ঘোরাই, ব্যাক সাইডটা একাই ভিডিও রেকর্ডিং করছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, দেখাবার চেষ্টা করব। দেখুন, অরিজিনাল বেলের 3055 ট্রানজিস্টার দিয়ে এটা করা আছে। ব্যাক সাইডে 2খানা ফ্যানের সিস্টেম আছে, স্পিকার পয়েন্ট আছে, সিডি কানেক্টারের আউটপুট ইনপুট আছে। আর সামনে ফ্রন্ট সাইডে অক্সের লাইন ইনপুট আউটপুট হবে। তো দেখালাম যে কী দিয়ে আছে। এটা 6টা ট্রানজিস্টার দিয়ে করা আছে, 300 ওয়াটের মেশিন। হেভি সাউন্ড, শুধু মেনটেনেন্সটা নিজেকে ঠিক করে চালাতে হবে। জিনিসের ব্যবহার যদি ঠিক করে করা যায়, লং লাইফ মেশিন চলে যাবে। আর যে অপশানগুলো ছিল না বললাম, এই অপশানগুলোতে হচ্ছে ওভারহিট প্রোটেকশান, ভিউ মিটার। আর এখানে সুইচগুলো মডিফাই হচ্ছে, সুইচগুলো চেঞ্জ হচ্ছে, ভালো কোয়ালিটির সুইচ আর একটু লাগানো হচ্ছে যাতে কাস্টমারের এর প্রবলেম যাতে না আসে, বা ভেঙে যাওয়ার প্রবলেম না আসে। যদিও জোর প্রয়োগ করলে গায়ে তো ভেঙে যাবেই। যাই হোক, তো এরকম মেশিন যদি কারোর লাগে অবশ্যই অর্ডার করতে পারেন। আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া সীতাপুর। যদি ট্রেন লাইনে আসতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরতে হবে। আমতা লোকাল ধরে আপনি আমতা দোকানের অ্যাড্রেসও আসতে পারেন, বা বরগাছিয়া স্টেশনে নেবে ফোন করতে পারেন আমার নাম্বারে। আমার নাম্বার হচ্ছে 6295756865। বরগাছিয়া স্টেশন থেকে আমার বাড়ির দূরত্ব 15 থেকে 20 মিনিট। আশা করছি সবারই ভালো লাগবে মেশিনের সাউন্ডটা শোনার পর। চেষ্টা করবো আবার যাতে পুনরায় অ্যাকিউরেট যেরকম তৈরি করার সময় ছিল সেরকমই সাউন্ড কোয়ালিটি দাঁড়ায়। আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, তার সাথে এই মেশিনটা টেস্টিং ভিডিও থাকবে। নমস্কার। যদি কারোর দরকার লাগে পুনরায় বলছি, আমার কন্ট্যাক্ট নাম্বার 6295756865। আমার সাথে যোগাযোগ অবশ্যই করে নেবেন এরকম মেশিন লাগলে। ধন্যবাদ। আর যারা নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। নমস্কার।